দেখুন কি অবস্থা। এই জন্যই বলে চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। তবে এবার গৃহস্থ নয়, সরাসরি পুলিশের জালে আটক। মুর্শিদাবাদের সাগরপাড়ার সব থেকে বড় খবর, অবৈধ রেশনের চাল বোঝাই একটি লরি আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ। সূত্রের খবর, কালীগঞ্জ থেকে অবৈধভাবে রেশনের চাল তুলে নিয়ে আসা হচ্ছিল এবং পরে সাগরপাড়ার একাধিক স্থানে সেই চাল লোড হচ্ছিল লরিতে। অবৈধ রেশনের চাল কিন্তু উদ্ধার করলো সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম সহ তার পুলিশ টিম। খবর পেয়ে সাগরপাড়া থানার আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধনিরামপুর এলাকায় লরিটি আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ অবৈধ রেশনের চাল। তবে এই ঘটনাকে ঘিরে উঠেছে বড় প্রশ্ন, কে বা কারা সাধারণ মানুষের প্রাপ্য রেশনের চাল কালোবাজারে বিক্রি করছে। তাহলে যেখানে সাধারণ মানুষের পাওয়ার কথা এই রেশনের চাল, সেখানে কিভাবে এই লরিতে লোড হচ্ছে সেই রেশনের চাল এবং গোডাউনে যাচ্ছে? তাহলে লরির চালককে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভাড়ার ভিত্তিতে কাজ করছিলেন। চালগুলো যাওয়ার কথা ছিল শেখপাড়ার ফিরোজ নামের এক ব্যক্তির কাছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় কিছু অসাধু রেশন ডিলার এবং ব্যবসায়িক যোগসাজশ সেই অবৈধ বাণিজ্য চলছে। সাহেবরাপুর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এগুলো কিসের চাল? এগুলো চাল আপনার যেসব মানুষ আপনারা যে কোম্পানি চাল দিচ্ছে সব চাল বেঁচে দিচ্ছে। কে বেচেছে? রেশনের চালে কি প্যাকেটিং করা আছে? ও চাল ওই শেখপাড়া ফিরে যাচ্ছে। শেখপাড়ায় ফিরোজ, আপনি একদিকে সাগরপাড়া থানার পুলিশের বড় সাফল্য, অন্যদিকে প্রশ্ন রইল, সাধারণ মানুষের প্রাপ্য চাল যদি কালোবাজারে যায় তবে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ কোথায়? সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট, টিম.স্টোরি বাংলা। সাহেবরামপুর থেকে দিয়ে শুরু হলো। সাহেবরামপুর থেকে আর কত জায়গায় তুলেছেন? ঠিক আছে, গাড়ি লোড হতে আপনি জানছেন না আপনি কোথা থেকে তুলেছেন? আরে ভাই, ওটা হচ্ছে মানে আপনি তো ড্রাইভার আছেন, আপনি তো থামছেন, যে কোথায় কোথায় থেমেছেন আপনি জানছেন না? আরে ড্রাইভার কাছে সবই জানতো, তাহলে তো ওই ড্রাইভারই আপনি কোথায় কোথায় থেমেছেন? আপনি রেশনের বস্তা বস্তা চাল, আপনি এটা সেই চাল তাহলে কোথায় যাচ্ছিল? এটা যাবে আপনার ঝাড়খণ্ডে যাবে। অবৈধ চাল আপনি জানতে পারছেন না? আপনি ভাড়া নিয়ে এসেছেন। এটা কিসের অবৈধ? আমি ট্রান্সপোর্ট ধরে এসেছি। আমি তো যখন আমি নিজে যখন গাড়িটা আসবো তখন করে অবৈধ। আপনার নাম? আমার নাম টুটুল। বাড়ি কোথায় আপনার? কালীগঞ্জে। কিন্তু অবৈধ রেশনের চাল কিন্তু তুলছিল এই লরিটিতে, আর এই লরি কিন্তু কালীগঞ্জ থেকে কিন্তু সাগরপাড়া পর্যন্ত প্রায় বেশ কয়েকটা গোডাউন থেকে কিন্তু রেশনের অবৈধ চাল তুলে কিন্তু নিয়ে যাচ্ছিল শেখপাড়া ফিরোজ নামের এক ব্যক্তির গোডাউনে। এমনটাই কিন্তু জানালেন এই যে লরির যে চালক ছিলেন তিনি। তাহলে যেখানে সাধারণ মানুষের পাওয়ার কথা এই রেশনের চাল, সেখানে কিভাবে এই লরিতে লোড হচ্ছে সেই রেশনের চাল এবং গোডাউনে যাচ্ছে? তাহলে কি স্থানীয় যারা ডিলার রয়েছে কালীগঞ্জ থেকে সাগরপাড়া পর্যন্ত, ডিলাররা কি যুক্ত রয়েছে এই রেশন চালের পাচারের বিষয়ে, নাকি সাধারণ মানুষ সেই চাল বিক্রি করেছে, সেই চাল কোনো ব্যক্তি তাদেরকে সাপ্লাই দিচ্ছে? এটা কিন্তু প্রশ্ন একদিকে রয়ে গেছে। সাধারণ মানুষের যেখানে চাল পাওয়ার কথা সেই চাল কিন্তু অবৈধভাবে পাচার হচ্ছিল শেখপাড়ার উদ্দেশ্যে। তার আগে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ কিন্তু এই চালগুলি সহ এই লরি চালককে কিন্তু আটক করা হয়েছে। সাগরপাড়া থেকে রাসেল শাহ রিপোর্ট, টিম.স্টোরি বাংলা।